আপনি একটা আম গাছ লাগাইছেন, বড় হয়েছে আম গাছ। আম গাছের মধ্যে 5টা ডাল, বড় বড় ডাল, প্রত্যেকটা ডালেই ভরপুর আম আসছে। আপনি কি শুধু একটা ডালের আম পারবেন নাকি সবগুলা ডালের আম পারবেন? কোনটা করা উচিত? সবগুলোই পারার ট্রাই করি। সবগুলোই পারা পাকা উচিত, তাই না? যেটাই। জি। বাকিদের কি অবস্থা? নাকি শুধু একটা একটা ডালের আম পারবেন? আমরা ওই রকমের বোকা কেউই না। আমার যদি একটা গাছ লাগাই আমি, গাছটা যদি বড় হয়, গাছটা যদি ফল দেয়, তাহলে আমরা প্রত্যেকটা ডালের আম পারতে চাই। তো আমি অনুরূপভাবে একটা স্কিল যদি অর্জন করি, সেটা ধরেন আমরা এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। কেউ যদি ধরেন আমাদের এই ভিডিওগুলো ইউটিউবেও মানুষ দেখে, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখে, হোয়াট এভার যে যাই শিখলো, এটা হচ্ছে একটা গাছ। তাইলে আমরা প্রত্যেকটা ডালার ফল কেন গ্রহণ করব না? আমরা গুগলে সার্চ দিয়ে যেন মানুষ আমাকে পায়, লিঙ্কডিনে যেন মানুষ আমাকে পায়, ফাইবারে, আপওয়ার্কে, অন্য অন্য আরও যেসব মার্কেট প্লেসগুলো আছে। মোট কথা হচ্ছে, দেখেন না ওই যে বড় বড় কোম্পানি সব জায়গায় ব্রাঞ্চ রাখে। ধরেন এই যে ফুলকলি, হ্যাঁ, এরা করে কি, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন যে একটা করে ব্রাঞ্চ খুলে রাখছে। কী কারণে? যেখানে কাস্টমার আছে ওইখানে তারা অ্যাভেলেবেল। তার মানে কি, যারাই কিনবে যেন ফুলকলি থেকে কিনে। আমাদের ওই রকম করতে হবে। আমাদের কাস্টমার যে জায়গায় আছে, আমাদের ওইখানে একটা ব্রাঞ্চ খুলতে হবে। আমাদের কাস্টমার যদি ফেসবুকে থাকে, আমাদেরকে ফেসবুকে অ্যাভেলেবেল হতে হবে। আমাদের মানে কাস্টমার যদি লিঙ্কডিনে থাকে, আমাদেরকে লিঙ্কডিনে অ্যাভেলেবেল হতে হবে। আমাদের কাস্টমার যদি পিন্টারেস্টে থাকে, আমাদেরকে পিন্টারেস্টে অ্যাভেলেবেল হতে হবে। মানে ওইখানে আমাদের একটা ব্রাঞ্চ খুলতে হবে, মানে কি, অ্যাকাউন্ট খুলতে হবে। মানে এই জায়গাগুলা, আমার অনেক স্টুডেন্ট আছে যারা শুধু ফেসবুক নির্ভর, শুধু ফেসবুক নির্ভর। মানে সে যাবেই না, কোনো মার্কেট প্লেসে যাবেই না। আমার চ্যানেলে ভিডিও দেখবেন, আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে ডিজাইনার। তার মার্কেট প্লেসে যাওয়ার সময় কই? বলতেছে, ভাই আপনাদের কাজ করে তো শেষ করতে পারি না, মার্কেট প্লেসে যাওয়ার সময় কই? আমার ওয়েবসাইটের জন্য কিছু ডিজাইন তৈরি করা আমার একটা ডিজাইনার আছে, কোনো কোনো থাম্বনেইল আমি তাকে দিয়ে ডিজাইন করাই। তারও আসলে সময় নাই, মার্কেট প্লেসে যাওয়ার সময় কই? তার আমি আজকে কাজ দিলে সে আমাকে 1 সপ্তাহ পরে মানে কাজ ডেলিভারি করে। সে আমার কাজটাই করে শেষ করতে পারতেছে না, সে মার্কেট প্লেসে যাওয়ার সময় কই? তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এই জায়গাগুলোতে অ্যাভেলেবেল থাকি এবং আমরা আগে থেকে এই রকমের করে প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে আমার যেই অপরচুনিটিগুলো আছে, 5টা ডাল মানে হচ্ছে 5টা ডালের আম আমি সবগুলোই গ্রহণ করতে চাই, তাইলে এইখানে আপনি ভালো কিছু করতে পারবেন। নয়তো আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন, আপনি এখানে $100, $200, $500 ইনকাম করবেন, এটা কিন্তু সাকসেস না, এটা দিয়ে আপনার জীবন যাবে না। এর জন্য আমি বলি যে যেই অপরচুনিটিগুলো আছে, সবগুলো অপরচুনিটি আমরা গ্রহণ করব, এবং দিন শেষে যেন আমাদের আন্ডারে লোক নিয়ে কাজ করাইতে পারি। আমি কাজ নিব, আরেকজন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব, আমি আমার টিমের দিয়ে কাজ সেগুলা আদায় করব, এরকমের পরিস্থিতি যেন যাইতে পারি। এইটা কীভাবে করা পসিবল, এইগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, আমরা গত ক্লাসে কী কী করছিলাম মনে আছে? স্যার জি ভাই, ওই ওই যে থিমের, ব্লগের। হ্যাঁ। হ্যাঁ জি, আপনি ব্লগগুলো বলেন। দেখেছিলাম, আর হচ্ছে থিমের বিভিন্ন সাইট গুলো ইয়ে করেছিলাম, কোথায় কোনটা ভালো থিম সেরকম দেখে কোনটা টোটাল থিমটা দেখেছিলাম। মিনিট, লোকাল, আমার স্ক্রিনটা দেখা যায় তাই না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা এক্সপার্ট, হ্যাঁ, এরা সাপোর্টের প্রয়োজন, আর এরা চাইতেছে আর একটু অ্যাডভান্সে গিয়ে কোর্স করার জন্য, কিন্তু আমি মনে করি যে তারা এটা ভুল করতেছে। আজকের ক্লাসটা আমরা এখানে যদি 1 ঘন্টা আলোচনা করি, এখানে নতুন অনেক কিছু শেখার আছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আজকে শিখব কিভাবে নেভিগেশন তৈরি করতে হয়, মেনু তৈরি করতে হয়। আমরা
আগের ভিডিওগুলো মানে আমাদের আগের ক্লাসগুলোতে দেখছি কিভাবে পোস্ট তৈরি করতে হয়, এই যে এই পোস্টগুলো কীভাবে তৈরি করতে হয়। আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে কীভাবে পেজ তৈরি করতে হয়, এই যে কই আমাদের পেজ আছে, এখানে বেশ কয়েকটা পেজ আছে, কীভাবে পেজ তৈরি করতে হয়। আমরা গুটেনবার্গ এডিটর দিয়ে এডিট করা শিখছিলাম, তারপরে আমরা সর্বশেষ থিম কীভাবে আপলোড করতে হয় সেটাও আমরা শিখছিলাম। আর থিম ব্যবহারের বেস্ট প্র্যাকটিস কী, কোনভাবে কোন থিমটা ব্যবহার করা উচিত, কোন থিমটা ব্যবহার করা উচিত না, এই উচিত অনুচিত নিয়েও আমরা বেশ কিছু তথ্য জানছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে একটা বিষয় দেখেন কি, আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আরও বেশ কিছু পেজ আছে, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন পেজ আছে, ব্লগ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি। কিন্তু এইগুলো কি আমরা এখান থেকে দেখতে পারতেছি? আছে, দেখা যায় পেজগুলো আছে? না স্যার, না স্যার। দেখা যায় না। সুতরাং আমার এই যে এই পেজগুলোতে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকুক, এটা কি কাস্টমারের আসলে কোনো উপকারে আসবে? সে কি এগুলো দেখতে পারতেছে? না, কিন্তু এগুলো তো দেখা প্রয়োজন, কন্ট্যাক্ট, অ্যাবাউট। জি, সেটা অবশ্যই দেখা প্রয়োজন। এর জন্য ওয়েবসাইটের নেভিগেশনটাকে খুব মানে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সবাই সেটা অ্যাক্সেস করতে পারে। আপনার এই অ্যাবাউট পেজের মধ্যে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকুক, সেটা যদি আপনার কাস্টমার বা আপনার ভিজিটরে দেখতে না পারে, থাকার কোনো ভ্যালু নাই। এর জন্য এই কাজটা যেইভাবে করা হয়, এই কাজটাকে বলা হয় মেনু বা নেভিগেশন। হ্যাঁ, মেনুও বলে মানুষ, নেভিগেশনও বলে, এর জন্য আমি দুইটা নামে উচ্চারণ করতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইন পারপাস যে কাজগুলো করব, ডিজাইন, হ্যাঁ, যেমন আমরা থিম চেঞ্জ করছি, রং চেঞ্জ করছি, সেই মানে এই যে ডিজাইন পারপাস যে কাজগুলো করব, এই কাজগুলার সবগুলোই করতে হবে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে। ঠিক আছে? আমরা পেজ ক্রিয়েট করছি, পোস্ট তৈরি করছি, মিডিয়াতে ছবি আপলোড করছি, কমেন্টস করলে আমরা সেটা আপলোড করব, কিন্তু ডিজাইন রিলেটেড কাজ হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সে। এরপরে আমরা শিখবো হচ্ছে প্লাগইনস। এটা আরও চমৎকার একটা বিষয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। বাট আজকে আমরা প্রথমে মেনুটা তৈরি করি। হ্যাঁ, মেনু তৈরি করার জন্য এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারেই আপনি এখানে মেনু পাবেন। আপনি আপনার ওয়েবসাইটে মেনু পাবেন না একটা সময়, কখন? যখন আপনার ওয়েবসাইটে এই ধরনের কোনো ব্লক থিম সেট আপ করা থাকবে। ব্লক থিম সেট আপ করা থাকলে এই যে দেখেন এখানে শুধু আছে থিমস আর আছে এডিটর, কিন্তু এই এডিটরের মধ্যে ক্লিক করলে তখন এই পাশে গিয়ে আপনি যে নেভিগেটর পাবেন। ঠিক আছে? এই নেভিগেটরের মধ্যে এই নেভিগেশনটাকে তখন আপনি আপনার মতো করে এই যে জায়গায় সুন্দর করে এখন এগুলো উপস্থাপন করা হয়েছে, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এই থিমটা হচ্ছে ব্লক থিম। ব্লক থিমে কাজ করার স্টাইল একটা, আবার ক্লাসিক থিমে কাজ করার স্টাইল একটা। এটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম। আমরা কোনটা দেব? আমরা মনে হয় সর্বশেষ এটা রাখছিলাম নাকি? মেবি দিস ওয়ান। তো আপনার এখানে যদি নেভিগেশন না থাকে, আপনি যদি শুধু থিমস আর হচ্ছে ওই যে এডিটর, এই দুইটা যদি অপশন থাকে, সেক্ষেত্রে আপনি একটা ক্লাসিক থিম ইনস্টল করবেন, তাহলেই এই মেনুটা আপনি দেখতে পারবেন। তো আমাদের এখানে তো মেনুটা আছে, আমরা মেনুতে ক্লিক করি। ক্লিক করলে এখানে দেখেন এই জিনিসটা আপনারা জাস্ট একবার মনোযোগ সহকারে যদি দেখেন না, আপনাদের আমি মনে করি যে প্র্যাকটিসও করার দরকার নেই, তবে প্র্যাকটিস অবশ্যই করবেন। প্রথম নানির বাড়ির রাস্তাও কঠিন থাকে, মানে ওই যে চাস্তো নানি থাকে, অমুক নানি তমুক নানি, কাদের বাড়ির উপর দিয়ে কাদের বাড়ি যাব, ছোটোবেলায় এই পেজগুলো লাগতো, কিন্তু 2-4-5 বার যাওয়ার পরে কিন্তু আর এখন সমস্যা হয় না। তো এই ওয়ার্ডপ্রেসটাও আপনাদের কাছে কারোর কাছে একটু কঠিন মনে হতে পারে, ঝামেলা মনে হতে পারে। নতুন সব কিছুই কঠিন, নতুন সব কিছুই কঠিন, কিন্তু আপনি যদি 1-2 বার, যে আপনি বুঝতেছেন না, আপনি 1-2 বার যদি ভিডিওটা দেখেন, একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখেন আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা মেনু তৈরি করতে হবে, আমাদের একটা নাম দিতে হবে। আমরা একটা নাম দিব। হ্যাঁ, আমি এটাকে যে কোনো নাম দিতে পারি, কোনো কিছু যায় আসে না, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। হ্যাঁ, আপনার নাম দিয়ে আপনি নাম দিতে পারেন, তবে মেনুর নামটা এরকমের হওয়া উচিত। আমাদের এখানে হচ্ছে একটা টপে একটা মেনু থাকবে, আমরা এটাকে টপ মেনু বা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল মেনু, এই জন্য এটাকে আমরা প্রাইমারি মেনু বলতে পারি বা হেডার মেনু বলতে পারি। আরেকটা মেনু থাকবে আমাদের ফুটারে, এটাকে আমরা ফুটার মেনু বলতে পারি। হ্যাঁ, সাধারণত আমরা এই নামগুলোতে এটাকে ডাকি। আমি এটাকে দিচ্ছি প্রাইমারি মেনু।
আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। আমি এটাকে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এই জিনিসগুলো এইদিকে ভিজিবল হয়েছে। আমি আবার এটাকে ডিলিট করে দিই। এই যে দেখেন এখন এই যে ব্লগ, হোম, কন্ট্যাক্ট এগুলো কিন্তু ভিজিবল না। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো এখন ভিজিবল না। আমি এই যে পোস্টে গেলে কয়েকটা পোস্ট আছে, এই পোস্টগুলো এখন এগুলো ভিজিবল না, মানে এটার উপর কেমন জানি একটু ঘোলা হয়ে আছে। হ্যাঁ, আমি যদি আবার একটা মেনু ক্রিয়েট করি, মেনু ক্রিয়েট করলে এইখানে দেখেন এখানে আরেকটা অপশন চলে আসবে। হ্যাঁ, আমি সেভ বাটনে ক্লিক করলাম, এই যে মেনু লোকেশন এখানে চলে আসছে। আর আমার এই যে মেনুর যে আইটেমগুলো আছে না, আমি এখানে কি দিব, কোনো না কোনো আইটেম তো রাখবো এখানে, তাই না? এই আইটেমগুলো আমাকে এখন দিতে হবে। এইটা হচ্ছে আমার মেনু। আর এই জায়গাগুলোতে আমরা আইটেম আছে, এই আইটেম থেকে এখানে আইটেম দিতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে, এই জায়গাগুলো থেকে বাছাই করে আমরা এখানে নিব। আমরা এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ, এই চারটা অপশন নিচ্ছি আমরা। এগুলো সিলেক্ট করে আমরা এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে সিলেক্ট অল দিয়ে সবগুলোর সিলেক্ট করেও এগুলোর মেনুতে নিয়ে আসতে পারি। আর এগুলো হচ্ছে দেখেন এখানে কি আছে, মোস্ট রিসেন্ট, মানে নতুন যেই পেজগুলো করা হয়েছে বা এডিট করা হয়েছে ওই পেজগুলোর ইনফরমেশন এখানে আছে। আপনার ওয়েবসাইটে কোনো পেজের মধ্যে 20টা পেজ থাকতে পারে, এখানে তো আর 20টা পেজ একসাথে ডিসপ্লে হবে না, তখন এটা অনেক লম্বা হয়ে যাবে। এর জন্য এখানে আপনার মোস্ট রিসেন্ট পেজগুলো যেগুলো এডিট করা হয়েছে, আপডেট করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে ওই পেজগুলো দেখা যাবে। তো আপনি যদি আপনার সবগুলো পেজ দেখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ভিউ অল এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার যতগুলো পেজ তৈরি করা হয়েছে সবগুলো দেখতে পারবেন। আমাদের এখানে খুব বেশি পেজ তৈরি করা হয় না, 1 2 3 4 5 6 7 7টা। আপনার এখানে 20টা পেজ থাকলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করে খুঁজে খুঁজে বের করতেন যে আপনি কোন পেজটাকে দিবেন। এটা হচ্ছে পেজের ব্যাপার। অনুরূপভাবে পোস্টের ক্ষেত্রে সেম জিনিস। হ্যাঁ, মোস্ট রিসেন্ট, ভিউ অল আর হচ্ছে সার্চ। এখানে আমরা পেজকে মেনুতে আমরা যুক্ত করতে পারি। আমরা এখানে দিতে পারি ব্লগ, হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, চারটা অপশন দিলাম, সেভ দিলাম। এই যে সেভ দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিছি প্রাইমারি মেনু। দুঃখজনকভাবে এইটা এখানে আসে নাই। আসছে? না স্যার, আসলে আসে নাই কি কারণে? এখানে স্যার সিলেক্ট করতে হবে মেনুটা। জি, প্রাইমারি মেনুটা কোনখানে দেখাবো, টপে না রাইট। main? এই যে দেখেন মেনু সেটিং, অথবা এখানে আছে মেনু লোকেশন। ঠিক আছে, এই থিমটাতে একটা মেনু 4টা জায়গায় দেখানোর সুযোগ আছে। এটা যে থিম বানাইছে সে এই অপশনটা রাখছে। আমরা যেমন বাজার থেকে কোনো একটা যন্ত্র কিনে নিয়ে আসলে এটার পাওয়ার বাটন কোন জায়গায় থাকবে, যেমন আমার বাসার ফ্যানের ধরেন ওই যে টেবিল ফ্যানের অনেকটার সুইচ হচ্ছে ঘাড়ে, অনেকটার সুইচ হচ্ছে ওই যে নিচে। এটা ডিপেন্ড করে হচ্ছে কোন কোম্পানি বানাইছে এইটার উপর, তাই না? যে সবগুলোর এই ফ্যানের সুইচ ঘাড়ে থাকবে ব্যাপারটা এরকমের না। যেই কোম্পানি বানাইছে তার উপর ডিপেন্ড করবে। এই থিমটাও যেই কোম্পানি বানাইছে সে মেনুটা কোনখানে দিবে এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। তার থিমের ডিজাইনের সাথে সাদৃশ্য রেখে যেখানে দিলে সবচেয়ে সুন্দর হবে সে ওইখানেই দিছে। সব থিমে কিন্তু এরকমের 4টা অপশন পাবেন আপনি মেনু দেওয়ার জন্য। আমরা অন্য আরেকটা থিম একটি করি, আমরা এটাকে একটি করি। থিমটা অ্যাক্টিভ হয়েছে। আমরা যদি এখন আবার মেনুতে যাই, আমরা যদি মেনু লোকেশনে যাই, ম্যানেজ লোকেশনে, এখানে হচ্ছে টপ হেডার, প্রাইমারি, ফুটার, তিনটা লোকেশন। দেখছেন থিম চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যেই থিমটা ইনস্টল করবেন এই থিমের মধ্যে মেনুটাকে আপনি কোনখানে ডিসপ্লে করাবেন এইটা আপনার থিম কোম্পানি ভালো জানে। এর জন্যই মূলত আমরা চিন্তা করি যে কোন থিমটা ইনস্টল করা উচিত। যেই থিমটাতে এখানে নেভিগেশন আছে, অনেকে আবার এইভাবে এখানে খারাপভাবে এখানে মেনু দেয়। মানে এক একটা থিমের মধ্যে মেনুটাকে ডিসপ্লে করার সুযোগ হচ্ছে এক এক রকম। স্যার আবার অনেকে তো এই লাস্টেও দেয়, একদম শেষের দিকেও দেয়। হ্যাঁ, শেষের দিকে দেয়। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে শেষের দিকে আছে হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো গুড প্র্যাকটিস হচ্ছে আমরা এইখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রাখবো, আর নিচের দিকে লেস গুরুত্বপূর্ণ কিছু কিন্তু দরকারি, হ্যাঁ, ওই রকমের কিছু জায়গাগুলো আমরা এখানে রাখবো। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস।
তো দেখেন আমাদের এইখানে বাই ডিফল্ট যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে চলে আসছে। দেখেন আমি মেনুতে কিন্তু আমাদের মেনুতে কি আছে, ব্লগ, হোম, কন্টাক্ট, অ্যাবাউট। আমাদের এই মেনুতে কি প্রাইভেসি পেজ আছে বা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কি আমরা এখানে যুক্ত করছি? আছে? স্যার নাই। নেই তো। এইখানে এই থিমের কন্ডিশন হচ্ছে যদি কোনো মেনু তুমি সিলেক্ট না করো সেক্ষেত্রে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজকে সে মেনু দেখায় দিবে। এটা হচ্ছে এই থিমের কন্ডিশন। স্বাভাবিকভাবে এইটাই হয় যে আপনি মেনু সিলেক্ট না করে দিলে সবগুলা মেনু মানে সবগুলো পেজকে সে এই মেনুতে দেখায় দিবে। এইটা আমরা ফিক্স করে ফেলতে পারি। এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা হচ্ছে মেনু লোকেশন। আপনি এই যে এই লোকেশন থেকেও এটা ম্যানেজ করতে পারেন। এখানে আপনি দেখাইতে পারেন টপ হেডার। টপ হেডারে আপনি কোন মেনুটা দিতে পারেন। আমরা মাত্র একটা মেনু তৈরি করছি, আমাদের যেহেতু তিনটা মেনু, আমাদের তিনটা মেনু তৈরি করা দরকার ছিল। তো আমরা প্রাইমারি মেনুতে যদি আমরা এটাকে সেট করে দেই, প্রাইমারি মেনু দেখেন প্রাইমারি মেনু, আমরা এটাকে প্রাইমারি মেনুতে দিলাম, তাহলে আমরা আশা করি এইটার নাম হয়তো প্রাইমারি মেনু। আমরা কিন্তু শিওর না, আমরা এটাকে চেক করে দেখবো যে এটা প্রাইমারি মেনু কিনা। হ্যাঁ, এটা প্রাইমারি মেনু, ঠিক আছে। এটার নাম অন্য কিছু থাকতে পারতো, টপ মানে হেডার মেনু থাকে অনেক সময়, মানে এক এক কোম্পানি এক এক রকমের করে লেখে। তো দেখেন আমরা এখন আবার এই যে এডিট মেনুতে চলে আসলাম। এই দেখেন এখানে অটোমেটিক্যালি টিক চিহ্ন হয়ে রয়েছে প্রাইমারি মেনু। তো এখানে প্রাইমারি মেনুতে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে রয়েছে। হ্যাঁ, আমরা এটা ম্যানেজ লোকেশনে সিলেক্ট করছি, আমরা ওইখানেও সিলেক্ট করতে পারি, এই যে এইখানেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি এইখানে সিলেক্ট করি বোথ উইল ওয়ার্ক সেম, ঠিক আছে। তো এই মেনুটাকে আপনি কোথায় দেখাইতে চান, এই মেনুটাকে আমরা ফুটারেও দেখাইতে পারি, এটাকে আমরা টপ হেডারেও দেখাইতে পারি। যত জায়গায় আছে সব জায়গায় দেখাই দাও, এই একটা মেনুয়ে দেখাই দাও, সে দেখাবে। টপ হেডার সম্ভবত এই দিকে, এই যে টপ হেডার, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি। আর এই যেটা হচ্ছে ফুটার, একটা মেনুই তিন জায়গায় দেখাইছে। আমরা চাইলে এইখানে আবার নতুন আরেকটা মেনু তৈরি করতে পারি, এই যে ক্রিয়েট এ নিউ মেনু। আমরা এখানে নাম দিই ফুটার, FWTER। আমি আগেই বলছি আপনি যে কোনো নাম দিতে পারেন। এই যে ফুটার চলে আসছে, ফুটার আমরা কোনটা কাজ দিব, হোম দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন, আর একটা দিব হচ্ছে প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি, এই মেনুটাকে আমরা দেব ফুটারে। এই জায়গা থেকে অটোমেটিক্যালি মেনুটা চলে আসে। হ্যাঁ, ফুটার থেকে এই মেনুটা চলে গেছে। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, হেডার, এই যে টপ হেডার, এটা নিচে এই যে ফুটার, হোম, কন্ট্যাক্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। কিন্তু আমার মনে হয় একটু উল্টাপাল্টা হয়েছে। হোমটা আগে থাকার কথা, ব্লগটা পরে থাকার কথা, অ্যাবাউটটা আগে থাকার কথা, কন্ট্যাক্টটা পরে থাকার কথা, তাই না? এখানে এই জিনিসটা উল্টাপাল্টা হয়েছে। এই জিনিসটাকে আমরা ঠিক করে ফেলতে পারি ইজি। চাপ দিয়ে ধরবো, টেনে এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিব, ঠিক আছে। যেইটা আমার মন চাইবো ওইটাকে আমি টেনে ধরে নিয়ে আসতে পারি, আমার মতো করে আমি সাজাইলাম। হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, চেঞ্জ, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। অ্যাবাউটে ক্লিক করি, এখন আমাদের অ্যাবাউট পেজটা ডিসপ্লে হচ্ছে। আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি, আমাদের কন্ট্যাক্ট পেজটা দেখা যাবে যে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা যদি হোম পেজে ক্লিক করি তাহলে হোম পেজে কিচ্ছু নাই। কিন্তু আমরা যদি এই আমাদের লোগোতে ক্লিক করি তাহলে আবার আমাদের পোস্টগুলো এখানে চলে আসতেছে, ঠিক আছে। এইটা একটা টেনশনের ব্যাপার। আমাদের হোম পেজে এগুলো আসার কথা, কিন্তু আমাদের হোম পেজে এগুলো আসতেছে না। আমাদের হোম পেজে কোনো একটা কিছু থাকার কথা, তাই না? আমাদের হোম পেজে তো কিছুই নাই, কিছু নাই। এর কারণ হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে আমরা কিছুই দেই নাই। এই যে হোম পেজটা যদি আমরা এডিট করি, আমরা দেখব যে হোম পেজে কিছুই দেই নাই, কিচ্ছু নাই। আমরা যদি এখানে দিতাম দিস ইজ আওয়ার হোম পেজ,
আমরা এটা শীঘ্রই ডিজাইন করব। তাহলে কি হবে, আমাদের হোম পেজ, এই যে আমাদের হোম পেজ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বিষয়, আমাদের হোম পেজের মধ্যে কন্টেন্ট আমরা আমাদের মতো করে সাজাবো টাইম হইলে। এর আগ পর্যন্ত কিন্তু দেখেন এর আগের হিসাবে কিন্তু এই মেনুটা এখন ফাংশনাল, এই মেনুটা এখন ফাংশনাল। আমরা এই যে মেনু থেকে এই রকমের করে যতগুলো ইচ্ছা ততগুলো মেনু এখানে ক্রিয়েট করতে পারি। আমরা দুইটা মেনু তৈরি করছি, একটা হচ্ছে প্রাইমারি মেনু আর একটা হচ্ছে ফুটার মেনু। আপনি আরও একটা মেনু তৈরি করতে পারেন, ওই মেনুটাকে টপ হেডারে আপনি দিতে পারেন। টপ হেডারে কি থাকে, সাধারণত টপ হেডারে থাকে হচ্ছে লগ ইন পেজ। আমাদের যদি ডব্লিউপি কি জানি, আমাদের মেন্টরে যদি যান, মেন্টরে হচ্ছে আমাদের টপে হচ্ছে, টপে কি কোথায় মেবি, যাই হোক এই টপে সাধারণত লগ ইন থাকে বা সোশ্যাল যে সাইটগুলো থাকে, ওই সাইটগুলোর লিঙ্ক এখানে টপের মধ্যে থাকে সাধারণত আমরা রাখি। আর মেইন মেনুগুলো আমরা এখানে এই যে প্রাইমারি সেকশনে আমরা দিই, আর ফুটারে তো ফুটার মেনুগুলো আমরা দিই। তো এই হচ্ছে মেনুর বিষয়, এখান থেকে আমরা এইভাবে মেনুটা তৈরি করতে পারি। এখন আপনারা বলেন, আমি যে কথাগুলো বলছি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার না বুঝতে স্যার, পারছেন? এখন পর্যন্ত তো হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, এখন বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আমরা পেজকে মেনুতে দিতে পারছি। আমরা কি শুধু পেজকে মেনুতে দিব, নাকি আরও কোনো আইটেমকে আমরা মেনুতে দিতে পারবো? এখানে আমরা পোস্টকে মেনুতে দিতে পারি, আমরা কাচ্চি বিরিয়ানিকে আমরা মেনুতে দিতে পারি। আমরা যে কাচ্চি বিরিয়ানি দিলাম, কাচ্চি বিরিয়ানি হবে ব্লগের আন্ডারে। আমরা এই যেটা দিলাম পিৎজা, পিৎজাটাকেও আমরা ব্লগের আন্ডারে দিলাম, সেভ। এখন যদি রিফ্রেশ করি কি হবে, সবগুলো এখানে চলে আসছে। বাট এইটা কাচ্চি আর হচ্ছে এই পিৎজাটা ব্লগের আন্ডারে থাকলে ভালো হইতো, তাই না? হ্যাঁ স্যার, ওর আন্ডারে থাকলেই ভালো হতো, ব্লগের আন্ডারে থাকলেই ভালো হইতো। এইটা আমরা করতে পারি কিন্তু সহজেই। এটাকে টান দিয়ে বলবো যে তুমি এর বাচ্চা, হ্যাঁ, তুমি তার ছায়ার নিচে থাকো। এই যে এখন সে এই ব্লগের আন্ডারে, এখন আমরা সেভ করে দিই। মানে এটাকে টান দিয়ে জাস্ট একটু আগায় দিলাম। আমরা কিন্তু এমনও করতে পারি, টান দিয়ে এইটাকে আর একটু আগায় দিলাম। আমি একটু দেখাই আপনাদের, তাহলে কি হবে বোঝা যাচ্ছে। এইটা প্যারেন্ট, তারপরে এটা চাইল্ড, এইটার চাইল্ড হচ্ছে আবার এইটা, তাই না? আমরা একটু দেখি, ব্লগ এই যে কাচ্চি মটন বিরিয়ানি, এর আন্ডারে এইটার চাইল্ড হচ্ছে এই যে হোমমেড পিৎজা। আমরা এটাকে এইখানে রেখে দিই, টান দিয়ে এই দুইটাকে বরাবর করে দিই, দুইটা সেম চাইল্ড। এই যে ব্লগের আন্ডারে দুইটা রেসিপি আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এই রকমের কইরা আপনি এই জায়গায় যত ইচ্ছা আইটেম, আমরা তো এখান থেকে পোস্ট দিছি, আপনি এখান থেকে ক্যাটাগরিও দিতে পারেন, ঠিক আছে। আমরা এক কাজ করি, রেসিপি নামে একটা একটা কাজ করি, আমরা রেসিপি নামে একটা মেনু বানাই। এখানে কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে ইউআরএলের মধ্যে কিচ্ছু দিলাম না, আমি একটা এই যে হ্যাশ দিয়ে দিলাম। এই হ্যাশ আপনি অনেক জায়গায় দেখতে পারবেন, অনেক ওয়েবসাইটে এই হ্যাশ হচ্ছে, এটা একটা ডামি লিঙ্ক, এই লিঙ্কটা কোথাও যাবে না, সে কাজ করবে না, এটা ফাংশনাল না। মানে অনেক সময় আমাদেরকে মেনু দিতে হয়, কিন্তু এটাতে কোনো জায়গায় যেন না যায়। আপনি এখানে না দিলে পেজটা রিলোড হবে, কিন্তু যদি আপনি এটা দিয়ে রাখেন সে কোথাও যাবে না, রিলোডও হবে না। এর জন্য আমরা অনেক সময় মেনুটা এই যে কাস্টম লিঙ্কের মধ্যে আমরা এটা দেই। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে রেসিপি, RECIPE। রেসিপিতে আমরা রেসিপিটা রাখবো ব্লগের আগে দিই। আর আমরা কাজ করব ক্যাটাগরি থেকে, যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দেব। এখানে রাইস রেসিপির আন্ডারে দিব, ফাস্ট ফুড, স্যুপ, আর এই যে আনক্যাটাগরাইজ, এটা আসলে আমাদের দরকার নাই। এটা আমরা কি করব, এটাকে এই যে এখানে এক্সপান্ড করব, তারপর এখানে দেখেন রিমুভ করার সুযোগ আছে আমাদের, আমরা এটাকে রিমুভ করে দিলাম। এইভাবে আমরা এখান থেকে যে কোনো মেনুকে রিমুভ করে দিতে পারি। এখন আমরা সেভ করে দিই।
রিফ্রেশ, হোম, অ্যাবাউট, রেসিপি, ব্লগ, কন্ট্যাক্ট। রেসিপিতে ক্লিক করলে কোথায় যাবে? এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কোথাও সে যাচ্ছে না, ঠিক আছে, কোথাও যাচ্ছে না। কিন্তু এর আন্ডারে ফাস্টফুডের মধ্যে ক্লিক করলে ফাস্টফুডের ক্যাটাগরিটাতে সে যাচ্ছে। এর আন্ডারে রাইসে ক্লিক করলে রাইসের ক্যাটাগরিতে সে যাচ্ছে। স্যুপ কি আছে আমাদের? নাই, আমরা স্যুপ বেচি না। তো রেসিপিতে কিন্তু সে যায় না। আমরা আবার হোমে চলে আসলাম, বা আমরা মেন লোগোতে ক্লিক করে আমরা আমাদের মেইন সাইটে আবার চলে আসলাম। তো আমরা বুঝতে পারলাম যে এইখানে আমরা আমাদের মেনুটাকে আমাদের ইচ্ছা মতো সাজাইতে পারি। এখানে আমরা কয়টা জিনিস দেখলাম, পেজ দিতে পারি, আমরা এখানে যে কোনো আইটেমকে আমরা এখানে দিতে পারি, মানে আমাদের পোস্ট দিতে পারি, আমরা ক্যাটাগরি দিতে পারি, ড্রপ ডাউন করতে পারি। হ্যাঁ, এই কাজগুলো দেখলাম। এছাড়া আমরা যদি আমাদের ওয়েবসাইটের বাহিরে অন্য কোনো ওয়েবসাইটকে লিঙ্ক দিতে চাই, সেটাও আমরা করতে পারি। আমরা একটু এই যে ভূমি অফিস আছে না, VUMIOFFIC, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। আমি এই যে ভূমি ল্যান্ড, এইখানে আসছি আমরা। এইখানে আমি দেখি, হ্যাঁ, আমরা আসছি land.gov.bd। এটা হচ্ছে বাংলাদেশের একটা ওয়েবসাইট। এখানে জমি জমার কাজগুলো করা হয়। হ্যাঁ, যে মিউটেশন, ভূমি উন্নয়ন, ভূমি রেকর্ড, এই কাজগুলো করে। এখানে দেখেন আছে land.gov.bd, কিন্তু আপনারা এই যে এই কোণাতে দেখবেন একটা ইউআরএল আসে। আমি যদি হোমের উপর হোভার করি তাহলে আসছে https://land.gov.bd। আমাদের সম্পর্কেতে গেলে কি আসতেছে, land.gov.bd, তারপর হচ্ছে /about-pd। তো এই জায়গায় কিন্তু সবগুলোই ল্যান্ডের ওয়েবসাইট, মানে ল্যান্ড ওয়েবসাইটে আছি আমরা এখনও পর্যন্ত, land.gov.bd। কিন্তু আমরা এখানে যদি আসি, দেখেন এটা কি আছে, portal.id/tax.gov, মানে এইটাই অন্য আরেকটা লিঙ্ক দেখাচ্ছে। মিউটেশনের মধ্যে mutation.land.gov.bd। ভূমি রেকর্ডের মধ্যে গেলে দেখেন এখানে আরেকটা ইউআরএল চলে আসছে। এই যে এখানে কি আছে, ভূমি রাজস্ব মামলা CASE.gov.bd, মানে এই ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিতেছে। তা আপনি যদি চান যে এখানে কি আছে এরকম, এই যে এখানে দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক, এই গুরুত্বপূর্ণ লিঙ্কের একটাও কিন্তু এই land.gov.bd ওয়েবসাইটের না। জাতীয় তথ্য বাতায়ন এখানে আছে bangladesh.gov.bd/index.php। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট, তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা। হ্যাঁ, এই লিঙ্কগুলো আপনি কিভাবে দিবেন? আপনার ওয়েবসাইট থেকে আপনি গুগলের লিঙ্ক দিতে চান, আমরা সহজ করে বলি। আপনার ওয়েবসাইট থেকে যদি লিঙ্ক বানাইতে চান, এখানে গুরুত্বপূর্ণ লিঙ্কের মধ্যে আপনি বলবেন যে আপনি গুগলের লিঙ্ক দিতে চান, বা অন্য যে কোনো জায়গাকে আপনি লিঙ্ক দিতে চান, বা আপনি ফেসবুকে, আমরা এই জায়গাটাতে দিব হচ্ছে ফেসবুক, আমরা এইখানে দিব হচ্ছে ইউটিউব। ফেসবুক, ইউটিউবে আমরা কীভাবে লিঙ্ক দিতে পারি, চলেন আমরা আরেকটা মেনু ক্রিয়েট করি। আমরা এখানেই করতে পারতাম, বাট আরেকটা মেনু ক্রিয়েট করি বিষয়টাকে আরও বেশি প্র্যাকটিক্যাল করার জন্য। এটাকে বলা হয় এক্সটার্নাল। আমি এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছি, আপনি যে কোনো দিতে পারেন। বা আমরা দিতে পারি সোশ্যাল। আমরা সোশ্যাল একটা লিঙ্ক ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এটা আমরা যদি এইখানে দিতে চাই, তাহলে এই জায়গাটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এই যে এখানে টপ হেডার, আমরা এই জায়গাটাতে টিক চিহ্ন দিলাম। চলে গেলাম কাস্টম লিঙ্কে, এইখানে থেকে আমরা দেবো হচ্ছে ইউটিউব লিখলাম। এখন তো সরি, ইউটিউবটা আসবে নিচে। এই যে লিঙ্ক টেক্সট, মানে যে লিঙ্কটা হবে, লিঙ্কের টেক্সটটা কী হবে, আর লিঙ্কটা কোথায় যাবে। আমরা কিন্তু আগের বার এখানে স্ল্যাশ দিছি যেন কোথাও না যায়, কিন্তু এটা যদি আমরা কোথাও নিতে চাই তাহলে কি করব, আমরা লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবো, এখানে নিয়ে রেখে দিব লিঙ্ক অ্যাড। লিঙ্ক চলে আসছে। আমরা আবার আর দিতে চাই ফেসবুক, এখানে দিতে চাই হচ্ছে
এন্টার দিলেই এটা অ্যাড হয়ে যায়। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এই তিনটা আমরা দিলাম। হ্যাঁ, সেভ করে দিলাম। রিফ্রেশ যদি করি তাহলে দেখেন এই যে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ঠিক আছে। আমরা যদি এখন এই ফেসবুকে ক্লিক করি আমাদের এই ওয়েবসাইটটা এখন ফেসবুকে চলে যাবে। এই যে ফেসবুকে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখন ইউটিউবে ক্লিক করি ইউটিউবে চলে যাবে, কিন্তু আমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে। সবচেয়ে ভালো হইতো যদি আমাদের পেজটা এই রকমের কোনো নতুন আর একটা ট্যাবের মধ্যে ওপেন হইতো, তাই না? এইটা আমরা করতে পারি। কীভাবে করতে পারি? এই যে লিঙ্কগুলো আছে না, এই লিঙ্কগুলো এক্সপান্ড করলে এইখানেই থাকার কথা। আচ্ছা, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে এটা নাই, এটা আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 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 জায়গাগুলোতে ক্লিক করলে এই মেনুতে কি কি অপশন আছে এই জিনিসগুলো এখানে দেখা যায়। আমরা এই যে টপে দেখেন স্ক্রিন অপশন আছে, একেবারে ডান পাশে টপে স্ক্রিন অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে এই যে শো অ্যাডভান্স মেনু প্রপার্টিস, এইখানে আমরা সিএসএস ক্লাস যুক্ত করি, টাইটেল অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি, লিঙ্ক টার্গেট যুক্ত করতে পারি। আমরা এটাতে টিক চিহ্ন দিলাম। একবার টিক চিহ্ন দিলে আমাদের ঝামেলা শেষ। এরপর থেকে আপনি যে কোনো মেনু আইটেম খুলবেন সব জায়গায় আপনি দেখবেন যে এই যে টার্গেট ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটা হচ্ছে টার্গেট দেওয়ার কারণ হয়েছে। আমরা এইটাতেও দিয়ে দেবো টার্গেট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এইটাতেও দিয়ে দেবো, তারপর সেভ। রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখন এই যে আমরা যদি ফেসবুকে ক্লিক করি ফেসবুকে চলে আসছি আমরা। হ্যাঁ, আমরা যদি ইউটিউবে ক্লিক করি আমরা কিন্তু ইউটিউবে চলে আসছি, এটা আলাদা একটা পেজ ওপেন হয়েছে। আমরা লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইনটা আলাদা একটা পেজে ওপেন হচ্ছে, কিন্তু আমাদের এই ইউআরএলটা কিন্তু সেমই রয়েছে। আমরা যেটা করি যে এক্সটার্নাল কোনো পেজকে যদি আমরা লিঙ্ক দিতে চাই যে আমাদের ওয়েবসাইটের বাইরে সে কোথাও যাবে, সেক্ষেত্রে আমরা লিঙ্ক ওপেন ইন নিউ ট্যাব এরকম অপশন দিয়ে দিই, যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশনটা দিয়ে দিই যদি আমাদের ওয়েবসাইটের বাইরে কোথাও যায়। কিন্তু সে যদি আমাদের ওয়েবসাইট থেকে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যায় তাহলে কোনো সমস্যা নাই, আমরা তখন সেম পেজেই লোড করতে চাই। এইটুকু বুঝতে পারছেন কে কে, বা বুঝতে পারেন নাই কে কে? স্যার লাস্টটুকু ক্লিয়ার না, ওই বিশেষ করে ইউটিউব সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা ওইটুকুনি একটু ইয়ে হয়ে গেল, হচপচ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর কার কি সমস্যা? স্যার এখানে আইকন গুলো অ্যাড করা যাবে না? ডেফিনেটলি করা যাবে। এইটা হচ্ছে ভাই থিমের উপর ডিপেন্ড করবে, কোন থিম কোন ধরনের সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু দিন শেষে এই থিমটা ব্যবহার করলেও আমরা কিন্তু এলিমেন্টর দিয়ে এই পেজগুলোকে বা এই হেডারটাকে আবার সম্পূর্ণ কাস্টমাইজ করব, তখন আমরা আমাদের ইচ্ছা মতো বসাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে। একে তো হচ্ছে এখানে আমরা সিএসএস করে করতে পারি, আবার অনেক সময় থিম অপশন এটা অ্যালাউ করে। আর আমাদের অপশন আছে আমরা সেটা ওই যে এলিমেন্টরে যখন ক্লাস করব এলিমেন্টর দিয়ে। হ্যাঁ, তখন আমরা এটা একবারে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে। আর কার কি কি সব সমস্যা আছে? আমাদের আজকের ক্লাসের পরে কিন্তু আপনি একটা ব্লগ লেখা শুরু করতে পারবেন, আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করা শুরু করতে পারবেন। আপনারা আমার মনে হয় যে উচিত হবে একটা ডোমেইন এবং একটা হোস্টিং কিনা, সেটা কম দামে হোক, একেবারে কম দামেও, ধরেন কত ২,২৫০ টাকায় ডোমেইন হোস্টিং সহ অনেক জায়গায় পাওয়া যায়। যদিও মানে ওয়েবসাইটের স্পিড হয়তো ভালো হয় না, কিন্তু প্র্যাকটিসের জন্য সেটা বেটার ভালোই হয়। আর আমরা ওই যে বলছিলাম যে যেখানে আমাদের কাস্টমার থাকবে সেইখানেই আমাদের ব্রাঞ্চ অ্যাভেলেবেল করব। গুগলে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কাস্টমার। মানুষ ফাইবারে এবং আপওয়ার্কে আসে আমেরিকান কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, হ্যাঁ, সে ধরেন তার জন্য একটা ওই গার্ডেনিংয়ের একটা ওয়েবসাইট বানাবে, সে কি সোজা আপওয়ার্কে চলে আসে না ফাইবারে চলে আসে? সে আইসা সার্চ করে কি ওয়েব ডেভেলপার নিয়ার মি বা সামথিং লাইক দিস। হ্যাঁ,
সে এইখানে আইসা করে কি, এটা তো আমাদের বাংলাদেশি সাইট আসছে, এই যে দেখেন এইটা হচ্ছে স্পন্সর সাইট, হ্যাঁ এই যে স্পন্সর করে তারা সামনে চলে আসছে। প্রথমে আসছে আপওয়ার্ক কি বলতেছে, 70 বেস্ট ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার ফর হায়ার নিয়ার ঢাকা বিডি। ঠিক আছে, এটা যে নিউ ইয়র্ক থেকে সার্চ করতেছে তাকে নিউ ইয়র্কের রেজাল্ট দেখাইতেছে, যে অন্য জায়গা থেকে সার্চ করতেছে সে অন্য জায়গার রেজাল্ট দেখাইতেছে। এখন আপনার কি মনে হয় যে গুগলে যে সার্চ করতেছে যে ওয়েব ডেভেলপার নিয়ার মি, এর 100% ক্লায়েন্ট আপওয়ার্কে যাইতেছে, এটা কি আপনার কোনোভাবে মনে হয়? উত্তর দেন। বলেন হ্যাঁ অথবা না, আপনি যেটা বুঝতেছেন। মানে গুগলে কেউ সার্চ করতেছে এর 100% ক্লায়েন্ট, ধরেন আপনি আপওয়ার্কও চিনেন না, ফাইবারও চিনেন না, আপনার ওয়েবসাইট আপনি 2-3 বছর পরে বা 5 বছর পরে বা আপনি নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইট বানাইতে চাইতেছেন, ফাইবারও চিনেন না, আপনি আপওয়ার্কও চিনেন না, আপনি গুগলে সার্চ করছেন যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ার মি, তখন আপনার সামনে এই রেজাল্টগুলো আসছে। এটা আসছে হচ্ছে আপওয়ার্ক, এটা আসছে হচ্ছে আরেকটা কোনো একটা সাইট, এটা আরেকটা আসছে, এইটা আরেকটা আসছে, হ্যাঁ এই যে ফাইবার আসছে। তো ফাইবারে এই দিক দিয়ে একটু ধরা খেয়ে গেছে, হ্যাঁ 3টা ওয়েবসাইট নিচে চলে আসছে। এরা করে কি, এই আপওয়ার্কে ক্লিক করে এখানে দেখে যে ঢাকা বাংলাদেশের বেশ কিছু ওয়েব ডেভেলপার তারা এই সার্ভিসটা দিচ্ছে। তো এখন এইখান থেকে কি 100% ক্লায়েন্ট আপওয়ার্কে যাওয়ার চান্স আছে? না স্যার, 100% ক্লায়েন্ট কি ফাইবারে যাওয়ার চান্স আছে? না স্যার, না যাবে না। না 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 যাবে না। তো এইটা তো কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আরেকটা যদি আমরা সার্চ করি, আমরা এটা একটু দিয়ে দেখি তো, স্মল বিজনেস ওয়েবসাইট ডিজাইন, এইটা কেউ একজন সার্চ করতেছে, হ্যাঁ ও এখানেও ফাইবার চলে আসছে, স্মল বিজনেস ওয়েবসাইট ডিজাইন, কিন্তু এখানে আপওয়ার্কে পাওয়া যাবে না। খেয়াল করছেন এখানে কিন্তু আপওয়ার্ক নাই। আরও স্পেসিফাই করে যদি আমরা দেই, ধরেন কেউ একজন রুফিং, আর এটা বলো ধরেন আমরা এটাই দিলাম, এইখানে দেখি তো কি আছে, এইখানে ফাইবারে এই ছোটো ছোটো সার্ভিসগুলো দেয় তো ওই জন্য ফাইবারটা চলে আসছে। তারপরে দেখেন ফাইবারের আগে এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এটা চলে আসছে। এইখানে তো আমার আগে ফাইবার চলে আসছে, এটা আরেকজনের রেজাল্ট আরেক রকমের হবে, এখানে আরেকজনের রেজাল্ট আরেক রকমের হবে। এইখানে ফাইবারে যাওয়ার চান্স আছে, ফাইবারে যাবে ক্লায়েন্ট, কিন্তু পাশাপাশি এই ওয়েবসাইটটাতেও যাওয়ার চান্স আছে, এই ওয়েবসাইটটাতেও যাওয়ার চান্স আছে, এই ওয়েবসাইটটাতে যাওয়ার চান্স আছে। এরকমের করে এখানে হোম পেজে যতগুলো রেজাল্ট আসছে সবগুলো ওয়েবসাইটে ক্লায়েন্ট যাওয়ার চান্স আছে। তো আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে যেখানে আপনি স্মল বিজনেস ওয়েবসাইট ডিজাইন করতে চান, তাহলে কি ক্লায়েন্ট আপনাদের এখানে আসবে না? কথা বলে না, বলেন। আসবে। জি স্বাভাবিক। আমি বাংলাদেশ একটা কোম্পানি দেখাই, জায়ান্ট মার্কেটার্সকে দেখাই। তাদের কি হোম পেজে এই কন্টেন্টটা এরকম ছিল? দাঁড়ান, এই যে দেখেন, জায়ান্ট মার্কেটার্স হেল্প এনি স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস। এই বিজনেসটা আমি সম্ভবত 2022 সালে বা 23 সালে, 21 সাল 22 সাল বা 23 সালে না মনে হয়, 21 সাল বা 22 সালে জায়ান্ট মার্কেটার্সের যেই প্রতিষ্ঠাতা ফাউন্ডার কই আমাদের মাসুম ভাই, ওনার সাথে আমি দেখা করি, হ্যাঁ ওনার সাথে আমি কথা বলি, তার অফিসটা আমি ভিজিট করতে গেছি, হ্যাঁ ঘুরে দেখে আসছি। তার সাথে আমার কথা হয়েছে, মেবি এটা 21 সাল কি 22 সালের ঘটনা। এই যে এই জায়গাটাতে দাঁড়ায় আমার ছবি আছে। তারপর এই যে এই অফিসটা হচ্ছে মাসুম ভাইয়ের, এটা হচ্ছে তখন নাজমুল ভাইয়ের ছিল, এখন নাজমুল ভাই নাই এর সাথে। ভাইয়ের সাথে যেটা কথা হলো, এই প্রতিষ্ঠানটা থেকে তাদের তখন কোটি টাকার উপর মানে বাৎসরিক টার্নওভার। হ্যাঁ, তো কোটি টাকার উপর যদি বাৎসরিক টার্নওভার হয়, সেটা মানে খুব বেশি দিন হয় না প্রতিষ্ঠান এটা শুরু করছে, যাত্রা শুরু করছে, তখন মাত্র শুরুর দিকের তারা। হ্যাঁ, তো তারা যদি এখনও স্মল বিজনেসের ওয়েবসাইট বানায় দেয়, আপনি নয় কেন? আমাদের তো বিশাল বড় বড় ওই যে $বিলিয়ন ইন্ডাস্ট্রির ওয়েবসাইট দরকার নেই। আমরা এই যে স্মল বিজনেস যারা করে এজেন্সিগুলো আছে বা স্মল বিজনেস যেসব ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো ডিজাইন করে দিলেই তো আমাদের জীবন চলে যাইব। এরকম কোটি টাকার বিজনেস আপনি দাঁড় করায় ফেলতে পারবেন, যাদের এদের বাৎসরিক এখন ইনকাম তো
আই থিঙ্ক যে দে আর ডুইং ভেরি ওয়েল, হ্যাঁ, কারণ অনেক সময় হয়ে গেছে, তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের ক্লায়েন্টও বাড়ছে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে গুগলে এরকম করে সার্চ দিলে কেউ আপনার ওয়েবসাইটটা পাওয়া যায়, ঠিক আছে, ওই আমরা ছিলাম এইখানে, আপনার ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করলে পাওয়া যায়, সেটা ডেফিনেটলি চমৎকার বিষয় হবে। আমি আপনাকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। পাওয়ার মোরসেল, এটা আমেরিকার বিশাল বড় একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। আমি এখানে 4 বছর কাজ করছি, এই প্রতিষ্ঠানে 4 বছর কাজ করছি। আর মানে বিশাল বিশাল মানে বিশাল। আপনার এখানে এরা আমাকে যেটা বললো, এরা ওয়ালমার্টের প্রতিদ্বন্দ্বী। এদের এখানে প্রত্যেকটা গাড়ির জন্মলগ্ন থেকে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পার্টস আছে। আমি ডিটেলে দেখাইতে গেলে অনেক সময় লাগবো। তারা গত 44 বছর ধরে বিজনেস করতেছে। এটা আমাদের বাংলাদেশ না যে তারা 14 বছরের জায়গায় 40 বছর লাগায় রাখবে। তাদের এগুলার ডকুমেন্টসও আছে, অনেক বছর ধরে বিজনেস করতেছে। তা আমি যখন এই ওয়েবসাইটটাতে কাজ করি, তখন আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে, এটা অনেক আগে 2000 মেবি কত 13-14 সালের দিকে, আমি এই যে সিএমএসটা আছে না, এটা তো আর ওয়ার্ডপ্রেস না, এটা অন্য একটা সিএমএস। আমি আমার পোর্টফোলিওতে লাগাই রাখছিলাম যে এই সিএমএসে আমি এই সাইট, মানে আমি পোর্টফোলিও দিয়েছি, এই সাইটটাতে কাজ করছি, যে সাইটটা অমুক সিএমএস দিয়ে। আমি আসলে এখন জানি না, এটা মানে মনে নাই এটার সিএমএসটা, কিন্তু ব্যাকএন্ডে দেখা গেছিল। তো আমাকে গুগলে সার্চ করে ক্লায়েন্ট খুঁজে বের করছে আমাকে, হ্যাঁ, যে তুমি এই সিএমএস দিয়ে কাজ করছো, আমি ধরেন একটা ওয়েবসাইট সাজাইতে চাই। তো তারা বলছে যে আরে ভাই, এই ওয়েবসাইটটা, মানে সে ফরেনার ছিল, আমি তারা বলছি ভাই এই ধরনের ওয়েবসাইট তো আমি কোনোভাবেই তোমাকে বানাই দিতে পারতাম না। এই সিএমএসটা তখন আমি দেখছিলাম যে হিউজ এক্সপেন্সিভ, $7,000 মতো তাদের এই মানে মাসিক চার্জ দিতে হইতো এই সিএমএসের জন্য। তো সে আমাকে বলছে কি করা যায়, সে আমাকে এই বিষয়ে আমার সাথে কথা বলছে, কনসালটেন্সি করছে, হ্যাঁ। তাকে আমি বলছি যে ঠিক আছে, আমি তোমার প্রোডাক্টগুলো স্টোর করে দেবো, টাজাই দিব, তোমার এই প্রোডাক্ট আমি সাজাই দেবো, কিন্তু তোমাকে আগে এই সিএমএসটাকে সেট আপ করতে হবে। সে বলছে সেট আপটা কে করবে? তখন আমি তাদেরকে, এখানে অ্যান্থনি নামের এক ক্লায়েন্ট আছে, সে ওয়েব ডেভেলপার, কন্ট্যাক্টে গেলে আমি তার, সে আমার স্কাইপিতে আছে, স্কাইপিতে এখন ডিজেবল, অ্যান্থনি স্কাইপ আসবে, মার্চ হয়ে গেছে। যাই হোক, এই ওয়েবসাইটটা মানে মূলত পরিচালনা করে অ্যান্থনি। তো তাকে আমি ধরাই দিছি, সে তার সাথে কথা বলছে। পরবর্তীতে আমি ওই ওয়েবসাইটে মোটামুটি লম্বা সময় কাজ করতে পারছি। এখানে আসবে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ইমেল অ্যাড্রেসের মধ্যে কই, যাই হোক। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটাকে যদি কোনোভাবে সার্চে র্যাঙ্ক করে ফেলতে পারেন, আজকে শুরু করলে 2 দিন পরে আপনার এটা র্যাঙ্ক করবে। কোনো না কোনো কিওয়ার্ডে আপনার এটা র্যাঙ্ক করবে, কোনো না কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করবে। তো আজকে থেকে শুরু করলে আপনি একটু আগায় থাকলেন। আচ্ছা, এতক্ষণ ধরে যে কথা বললাম, এর সামারি কি বলেন, আমি কি বুঝাইতে চাইছি আপনাদের? কেউ একজন বলেন। স্যার ওই বলছেন আপনি ডোমেন আর হোস্টিংটা মানে কিনে একদম ফাইনালি মানে এটা করতে ব্লগ শুরু, রাইট, শুরু করে দেয়া। হ্যাঁ, শুরু করতে গেলে আপনি অনেক ভুল করবেন, আর শুরু করলেই আপনার শুরু, যত দেরি করবেন ততই লেট। আপনাদের অবশ্যই গুগলে পৃথিবীর সবচেয়ে বেশি ক্লায়েন্ট আছে। ফাইবারে বা আপওয়ার্কে ক্লায়েন্টটা যায় গুগল থেকে, হ্যাঁ। ফাইবার আপওয়ার্ক যে বছরে বা 5 বছরে একটা ওয়েবসাইট বানাবো, সে ফাইবার চেনে না, আপওয়ার্ক চেনে না, তাদের এগুলো চিনতেও হয় না। এগুলো আপনি ফ্রিল্যান্সার থাকাতে চিনি, আপনার বড় ভাইও চেনে না, আপনার আব্বাও চেনে না, এই ফাইবার তাদের চিনতে হয় না। যারা ব্যবসা করে আমাদের বাংলাদেশে, হ্যাঁ, ধরুন এই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তারা কয়জন ফাইবার চিনে? এগুলো আমাদের ওই যে নিউজ পত্রিকা দিচ্ছে, যে আমরা গরিব মানুষ, সারাদিন আমাদের পত্রিকার মধ্যে দেয়, সারাদিন আমাদের টিভিতে দেয় যে ফাইবারে ফ্রিল্যান্সিং করো, আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করো। আমেরিকাতে এত দেখায় না এগুলা, তো তারা এগুলো চিনে না। তো আপনি যদি এই গুগলে সার্চে কোনো জায়গায় কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলতে পারেন, আপনি আপনার সেট, ঠিক আছে। তখন এই যে ফাইবারে কিন্তু কয়েকদিন পর ক্লায়েন্টের অ্যাকাউন্ট, মানে ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তখন আর আপনার ভয় নাই, সাসপেন্ডের ভয় নাই আপনার, ঠিক আছে। তো এইটা একটা এক্সট্রা একটা বেনিফিট। আমরা ফাইবার আপওয়ার্কে অবশ্যই কাজ করব,
এই কাজটা আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটেও নেব। আমরা ফাইবারে যেমন আমাদের একটা প্রোফাইল সাজাবো, অনুরূপভাবে আমরা আমাদের পোর্টফোলিওটাকেও সাজানোর জন্য সেম গুরুত্ব দিব। আমরা আরেকজনের বাড়ি রং করার জন্য যদি রং করে যদি দিতে পারি, তাহলে আমার বাড়িটা কেন আমি রং করবো না? ফাইবারে গিয়ে আমি যদি শক্তিশালী একটা প্রোফাইল তৈরি করতে পারি, সেটা কেন আমার ওয়েবসাইটে আমি পারবো না? আমার ওয়েবসাইটেও আমার শক্তিশালী একটা প্রোফাইল থাকবে। কি বলেন আপনারা? থাকা উচিত না? একদম ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ 100%। আর আপনি যদি এই চিন্তা ভাবনাটা মাথায় রাখেন, তাহলে আপনাকে আটকানোর কেউ নাই। আমি আপওয়ার্কে কাজ করা ছেড়ে দিয়েছি 2015 সালের পরে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম, হ্যাঁ, আপনারা বলবেন 15 সালের পরে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে কিন্তু কিছু না কিছু করেই খাইতেছি। আপওয়ার্ক, ফাইবার, এইগুলাতে এখন রেট কম দেয়। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার এখন আরেকটা সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটা আমি ঢেকে দেবো, হ্যাঁ, ভিডিওতে। আমার সাথে কাজ করার জন্য সে আমাকে পেপ্যালে টাকা দিতে চায়, কিন্তু সে আমার সাথে কাজটা কন্টিনিউ করতে চায়, এর জন্য সে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবে, তারপর আমাকে সে টাকা দিবে। আর আমি তাকে বলছি, সে আমাকে বলছে টাকা দিবে কীভাবে, কাজ শেষ, টাকা দিবে কীভাবে? আমি বলছি তুমি আমাকে ফাইবারে টাকা দিতে পারো, ঠিক আছে, কিন্তু ফাইবার আমাকে বলছি তুমি আমাকে পেওনিয়ারে দিতে পারো, বলছে পেওনিয়ার নাই, তুমি পেপাল দাও। আমি বলছি পেপাল দেওয়া সম্ভব না, তুমি আমাকে ফাইবারে দিতে পারো বা আপওয়ার্কে দিতে পারো, কিন্তু ফাইবারে যদি তুমি পেমেন্ট করো তাহলে ফাইবার আমার 20% নিয়ে যাবে। সে বলছে আই ডোন্ট ওয়ান্ট ফাইবার টু টেক ইউর 20% কমিশন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি এই ক্লায়েন্টটাকে যে কোনো জায়গায় নিয়ে আমি একটা রিভিউ নিতে পারি, একটা ক্লায়েন্ট করে একটা কাজ টাজ করাইতে পারি, কিন্তু আমার এগুলো দরকার নাই। ফাইবারকে কেন আমি কমিশন দেবো? কিন্তু নিতান্তই যদি না পারি কোনো ক্লায়েন্ট, সেটা আমি ফাইবারের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইবার থেকে মানে ক্লায়েন্টটাকে ফাইবারে নিই, নয়তো আমাদের ফাইবারের ক্লায়েন্টটা নেওয়ার প্রয়োজন নাই। তো ক্লাসের মধ্যে আপনাদের অনেক কিছু দেখাইতে মন চায়, কিন্তু আবার এই ভিডিওটা আবার পাবলিক করে দেই, তো ওই জন্য আসলে এখানে একটু প্রাইভেসির বিষয় থাকে। তো বিষয় হচ্ছে ফাইবার আপওয়ার্ক কখন যাবেন আপনি একটা সময় ফাইবার আপওয়ার্ক ইচ্ছা করে ছেড়ে দিবেন। $100 ইনকাম করছেন, $20 নিয়ে যাবে ফাইবারে, $2-3 নিয়ে যাবে পেওনিয়ারে, তা আপনার থাকে কয় টাকা? এর জন্য ফাইবার আপওয়ার্ক একটা সময় আপনি নিজে থেকে বাদ দিয়ে দিবেন, এত কমিশন দিয়ে আমাদের টিকবে না। আবার তাদের প্রোফাইল র্যাঙ্ক করা রাখার জন্য এখানে আপনার আবার কিছু খরচাপাতির ব্যাপার আছে। সবসময় প্রোফাইল র্যাঙ্ক করাইতে হলে সবসময় আপনার এই প্রোফাইল খুলে বসে থাকতে হবে, কন্টিনিউয়াস এখানে আপডেট করতে হবে, মানে আপনাকে সার্বক্ষণিক একটা কাজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আমরা নতুন অবস্থায় করব আমাদের প্রোফাইলটা, মানে যতদিন পর্যন্ত একটা আমাদের কেরিয়ারটা ভালো একটা জায়গায় না যায় ততদিন পর্যন্ত করবো, কিন্তু 10 বছর 20 বছর 50 বছর তার আমি ফ্রিল্যান্সিং করবো না। করবো কি আপনারা করবেন? 50 বছর ফ্রিল্যান্সিং করবেন? না স্যার, 3 থেকে 5 বছর ফ্রিল্যান্সিং, দ্যাটস ইট। এরপর আর ফ্রিল্যান্সিং করার প্রয়োজন নাই। ততদিনে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট না বানাইতে পারেন, তাইলে আপনি ব্যর্থ। রাইট। আমাদের মিটিংটা মনে হয় ক্লোজ হয়ে যাবে নাকি? কতক্ষণ আছে আর? 11 মিনিট। তো আমরা যেটা এই জায়গাটাতে এসে আটকাইছি, আমরা আবার এই জায়গাটাতে চলে আসি। আমরা এখানে কাস্টম লিঙ্ক দিছি ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন। আমরা এতক্ষণ কাজ করছি, আমরা পেজকে এখানে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেই পেজগুলো তৈরি করা আছে, এই পেজগুলো এখানে আছে, ঠিক আছে। পোস্টকে আমরা আমাদের মেনুতে দিতে পারি। এটা হচ্ছে আমাদের এইখানে যেই পোস্টগুলো তৈরি করা আছে, মানে আমাদের ওয়েবসাইটে যেই পোস্টগুলো আমরা তৈরি করছি, এই পোস্টগুলো এখানে দেখা যাচ্ছে। ক্যাটাগরি, আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে, ওই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। এইখান থেকে আপনি যে কোনো জায়গায় লিঙ্ক দিতে পারেন। আপনি ফেসবুককে দিতে পারেন, আপনি গুগলকে দিতে পারেন, আপওয়ার্কে দিতে পারেন, ফাইবারকে দিতে পারেন, আপনি যে কাউকে এখান থেকে লিঙ্ক দিতে পারেন, বা যে কোনো জায়গায় এখানে লিঙ্ক বসাইতে পারেন। আমি এখানে দিচ্ছি ধরেন myportfolio.com, আমার পোর্টফোলিও। এটা আমার না, এটা অন্য কারোর ডোমেইন। তো কি হবে, এটা আমি এখানে অ্যাড করাইতে পারি। আমাকে বলতেছে www দিতে, ভ্যালিড লিঙ্ক http দিতে হবে। এই যে পোর্টফোলিও নামে একটা লিঙ্ক চলে আসছে, হ্যাঁ। এই লিঙ্কগুলো দেখেন, এগুলো সব হচ্ছে কাস্টম লিঙ্ক। এই যে এটা হচ্ছে কাস্টম লিঙ্ক, সে এই ইউআরএলে যাবে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল না, বা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস না, আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য কোনো অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে যাবে, হ্যাঁ।
তো এই রকমের কাস্টম লিঙ্ক যদি আমরা তৈরি করতে চাই, এর জন্য আমরা এখান থেকে কাস্টমে গিয়ে এই লিঙ্কটা তৈরি করতে পারি। আমি এটা রিমুভ করে দিচ্ছি। আমি কি শুধু এই মেনুতে এই রকমের কাস্টম লিঙ্ক তৈরি করতে পারবো? না, আমি আমাদের প্রাইমারি মেনুতে চলে যাই। প্রাইমারি মেনুতে আইসা এইখানে আমি কিন্তু কাস্টম মেনু তৈরি করতে পারি। আমি এখানে দিচ্ছি হচ্ছে কি দেওয়া যায়, ফ্রি কোড। আমরা এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনি। যে কোনো একটা কিছু দিয়ে আমি এখানে অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। সে এই যে ফ্রি কোড আমাদের কন্ট্যাক্টের পরে চলে আসছে। এই যে ফ্রি কোড দেখছেন চলে আসছে, এটা কিন্তু কাস্টম লিঙ্ক। এই ফ্রি কোড নামে কিন্তু আমাদের এই কোনো পেজ নাই আমাদের ওয়েবসাইটে। ফ্রি কোড নামে আমাদের এইখানে কোনো পেজ নাই, কিন্তু ফ্রি কোডে যদি আমরা পাঠাইতে চাই এখানে আমরা একটা কাস্টম লিঙ্ক দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এইটাই আমি আসলে কাস্টম লিঙ্ক করে ওই যে ফেসবুক, ইউটিউব বা যেটাই বলছেন এই জায়গা থেকে এই কাজটাই করছি। এছাড়া দেখেন এই যে এই লিঙ্কগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। আমি এটাকে ছোট করে দিতে পারি, এতে করে আমার ইউআরএল একটুও সমস্যা হবে না। শুধু এখানে মানে এইখানে যে লেখাটা ডিসপ্লে হবে এই লেখাটা ছোট হবে। আমি দেখাই আপনাকে, এই যে ব্লগ, এখানে এই যে পিৎজা রেসিপিতে যদি ক্লিক করি না, হোমমেড পিৎজাই আসবে। কই আমাদের এই যে ইজি হোমমেড পিৎজা রেসিপি, এটা ফুল লেখায় আসছে ইজি হোমমেড পিৎজা রেসিপি। অন্য কোনো জায়গা থেকে লেখাগুলো সরে নাই, শুধু পিৎজা রেসিপি এইটুকু লেখা আসছে এই যে আমাদের এইখানে, কারণ আমরা এই মেনুতে এই নামটাকে চেঞ্জ করে দিছি। তার মানে আপনার পেজের অ্যাড্রেস যাই হোক বা পোস্টের অ্যাড্রেস যাই হোক, আপনি এই মেনু থেকে এর নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কোনো প্রশ্ন, কোনো সমস্যা? না স্যার, কোনো প্রশ্ন নেই। স্যার এটাই যে আজকের ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো। আজকের ক্লাসের ভিডিওটা আমি আপনাদের ক্লাস শেষ করেই এটা পাবলিশ করে দেব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাইলে আজকে আমরা এই মেনু পর্যন্তই রাখি। হ্যাঁ, মেনুর হ্যাঁ, পরে স্যার। আমরা আর কিছু করার আছে, কিন্তু নেক্সট ক্লাসে আমরা এই প্লাগ ইন সম্পর্কে দেখব। প্লাগ ইন হচ্ছে আপনার ওয়েবসাইটে এক্সট্রা ফিচার অ্যাড করার জন্য চমৎকার বিষয়। অনেক প্লাগ ইন আছে অনেক কাজ করার জন্য, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, তবে আমরা যতটুকু শিখছি, পেজ তৈরি করতে পারি, পোস্ট তৈরি করতে পারি, পেজকে আমরা অর্গানাইজ করতে পারি। এখন কি আমরা আমাদের একটা ব্লগ সাইট বানাইতে পারবো না? হ্যাঁ স্যার, পারবো। আই থিঙ্ক ইউ শুড স্টার্ট। আর যদি বলেন যে না আমি আরও একটু প্র্যাকটিস করে নিই, তাহলে করে নেন, বাট আই থিঙ্ক ইউ শুড স্টার্ট।